সো হ্যালো, গুড আফটারনুন, শুভ বিকেল সবাইকে। তো বলো সবাই কেমন আছো? আবারও চলে এসেছি সেই চেনা রাস্তায়। তো আজকেও মর্নিং রাইড হলো না। অ্যাকচুয়ালি আজকে কোনো কাজ ছিল না, বাট কালকে থেকে একটু বৃষ্টি হচ্ছিল। এবারে আমি জানি কমে যাবে বৃষ্টিটা আজকে, বাট ভোরবেলা যখন আমি ঘুম থেকে উঠে দেখলাম মর্নিং রাইড করার জন্য ঘুম থেকে উঠেছিলাম, তখন কটা বাজে, 5টা সাড়ে 5টা বাজে। দেখলাম যে পুরো মেঘলা ওয়েদার হয়ে আছে আর হালকা টিপটিপ করে বৃষ্টি হচ্ছে। সেই জন্যে আমিও আর বেশি জোর করে বেরোতে যাইনি, কারণ এইসব ইলেকট্রনিক্স জিনিস কোথায় কি ভিজে টিজে যাবে, জোরে বৃষ্টি চলে আসবে, এই ভেবে আমি আর বেরোইনি। কোলাঘাট ইঞ্জিনিয়ারিং কলেজের সিগন্যাল পেরোচ্ছি এখন আমি ফার্স্ট। তো হ্যাঁ, যেটা বলছিলাম, তো ওই জন্যে আজকেও মর্নিং রাইড করতে পারলাম না। এখন যাচ্ছি রাধামণি। রাস্তাটা দেখে তো চিনতেই পারছো তোমরা, নতুন করে বলার কিছু নেই। আমার ভাই তো সেদিনকে দেখিয়েছি যে ও এসেছিল, ও আজকে নেই, আর সুমনও নেই। তো আজকে আরেকজনের ফ্রি টাইম হয়েছে, সে হচ্ছে অভি, যাকে তোমরা গ্রুপ রাইডগুলোতে দেখেছো হয়তো। তো অভির আজকে ফ্রি আছে, ওর ফ্রি থাকে কারণ ওর 4টের মধ্যে কাজ শেষ হয়ে যায়। তো ওকেই ফোন করেছিলাম, আমি জানি ওর ফ্রি টাইম থাকবে, তো বললো হ্যাঁ এসো, আমি তো আছি। আজকে ইচ্ছে ছিল যে একটু পাঁশকুড়া লাইনের দিকে যাব, অনেক দিন যাওয়াও হয়নি। তো তারপরে ভাবলাম যে না, মানে ওই তোমাদেরকে বলেছিলাম যে লাস্ট যে পাঁশকুড়ার দিকে রাইড করেছিলাম, সেই রাইডটা কিন্তু ভোরবেলায় ছিল। তো মনের মধ্যে কোথাও না কোথাও আমি ভাবলাম যে যেমন পাঁশকুড়ার দিকে ভোরবেলা রাইড করেই মর্নিং রাইড শেষ করেছিলাম, তেমনি মর্নিং রাইড দিয়েই পাঁশকুড়ার ওই পাশে আবার যাব। মানে জিনিসটা একটা মাথার মধ্যে খেলে গেল আর কি, ওই জন্য ওই পাশের দিকে আর গেলাম না। আর আজকে একটা জিনিস লক্ষ্য করেছো কি তোমরা, আজকে আমি ক্যামেরাটা বাইকের সামনে রেখেছি। অ্যাকচুয়ালি আজকে সত্যি বলছি মন থেকে যে আজকে ভ্লগ করার বা ভিডিও করার কোনো মুড ছিল না। আজকে ভেবেছিলাম যে রেস্ট, মানে ফ্রি রাইড করব। অ্যাকচুয়ালি দেখো, ভিডিও শুধু করে নিলেই তো হয় না, তার এডিট থাকে। তোমাদেরকে আমি হয়তো প্রায় ভিডিওতেই বলি যে কাজ মেনটেন করে এই ভিডিও ইউটিউব করাটা একটু চাপের হয়ে যায়। সেই জন্য এই সপ্তাহটা একটু রিল্যাক্স চাচ্ছিলাম। তারপরে ভাবলাম যে না, বেকার যেই জিনিসটা একবার চালু করেছি সেই জিনিসটা কন্টিনিউ থাকাই ভালো। একটা ভিডিও মানে যদি আনা মিস করে দিই, টানা 2 সপ্তাহের গ্যাপ হয়ে যাবে। কেমন গ্যাপটা হয়ে যায়, ধরো আজকে আমি ভ্লগ করছি, আজকে ভ্লগ করলাম, তো আমার ভিডিও এডিট করতে, ভিডিও এডিটের অ্যাপে রেন্ডারিং হতেই টাইম লেগে যায় 1 দিন ধরে নাও। তো তারপরে ভিডিও এডিট আছে, তো কাজ সামলিয়ে ভিডিও এডিট করাটা খুব চাপের হয়ে যায়। তো মোটামুটি ধরে নাও 5 দিনের মতো লাগে। তো 6 দিনের মাথায় আমি ভিডিও পোস্ট করি। তো আজকে যদি আমি এই ভিডিওটা না শ্যুট করি তো চলে যাবে একদম পরের সপ্তাহে, মানে রবিবার আমি ফ্রি টাইম পাই, তো রবিবার আমি ভ্লগ বানাবো। তো তারপরে আমি আবার 4-5 দিনের হয়ে যাবে। হিসেবটা তোমাদের আশা করি বোঝাতে পেরেছি আমি। ওই জন্যই ভাবলাম যে না, বেশি গ্যাপ দিয়ে লাভ নেই, যেইটা শুরু করেছি যাই হোক করে যাই। কারণ এই সপ্তাহের যে ভিডিওটা ছেড়েছি একটু মনটা ভেঙে গেল, কারণ দেখলাম ভিডিওটাতে ভালো ভিউজ আসছে না। কেন আমি বুঝতে পারছি না, তবে যতটা আমার মনে হচ্ছে ভিডিও পোস্ট করাতে কিছু ভুল ছিল আমার যতটা মনে হচ্ছে। যেমন তোমাদেরকে একটা কথা বলি, তোমরা যখন ফেসবুকে কোনো ছবি টবি ছাড়বে, ধরো একটা ছবি হয়তো কোথাও না কোথাও তোমার খারাপ মনে হলো, ছবিটা পোস্ট করে দিলে কোথাও না কোথাও মনে হলো যে না, ছবিটা ঠিক পোস্ট করা হয়নি, তুমি আবার ছবিটা ডিলিট করলে, আবার তুমি পোস্ট করলে।
আবার ডিলিট করলে, আবার তুমি ক্যাপশন দিয়ে পোস্ট করলে, এই রকম করতে করতে দেখবে ওই ছবিটাতে দেখবে আর বেশি ভিউজও পাবে না, রিঅ্যাক্টও আসবে না বেশি। সেই রকমই কেস আমার ভিডিও পোস্ট করার ক্ষেত্রে হয়েছে, যে ওই রকমই কেস ধরে নাও। ওই জন্য এই যে ভিডিওটা ছেড়েছিলাম একটু উল্টোপাল্টাভাবে ছাড়া হয়ে গেছে, ওই জন্যে একটু মনটা খারাপ যে ভিউজটা এলো না ঠিকঠাক, যেভাবে এক্সেপ্টেশন করেছিলাম আমি সেইভাবে এলো না। যেইটা বলতে বলতে অন্য প্রসঙ্গে চলে এলাম, ক্যামেরার অ্যাঙ্গেলটা তোমরা সামনে দেখতে পাচ্ছ, হেলমেটে লাগাইনি, কারণ আজকে তো রাইড করার ওই জন্য বললাম কোনো ইচ্ছা ছিল না, সেহেতু আমি একটু ফ্রি রাইড করতে যাচ্ছিলাম। আর ক্যামেরাটা হেলমেটের সামনে থাকলে কি বলতো, একটু ভার তো হয়েই যায়, হেলমেটের ওয়েটটা তো একটু বেড়েই যায়, উপরন্তু সামনে যেন একটা গার্ড হয়ে থাকে। ওই জন্য আজকে সামনেই লাগিয়েছি, যে যতটা ফ্রি রাইড করা যায়, একটু টেনশন ফ্রি রাইড করা যায়। আর মানে চোখের সামনে থাকলে তুমি রাস্তার দিকে তাকাচ্ছ, মাঝে মাঝে ক্যামেরায় চুপ করে যাবে, ঠিক আছে, ভিউটা ঠিকঠাক আসছে কিনা। আর সামনে আছে, কোনো চাপ নেই, ডিস্টেন্সে আছে, ঠিক মতো দেখতে পারবো জিনিসটা, এটাই ব্যাপার আর কি। ওই জন্য আজকে ক্যামেরাটা সামনেই রেখেছি। সোনাপেটিয়া টোল প্লাজা চলে এলাম। যখন বাড়ি থেকে বেরোই আমি অতটা লক্ষ্য করিনি, এখন তো বাজে 5:33। আজকে মনে হচ্ছে যেন খুব তাড়াতাড়ি আমি চলে এলাম। তো টোল প্লাজাটা পেরিয়ে অভিকে ফোন করব। আমার মনে হচ্ছে আজকে ভিডিওতে কথা বলতে বলতে বাইকটা মনে হয় একটু জোরেই চালানো হয়ে গেছে, ওই জন্য একটু মনে হয় তাড়াতাড়ি চলে এলাম। তো বাড়ি থেকে বেরোনোর আগে অভিকে ফোন করেছিলাম, ও বললো আমার 15 মিনিট লাগবে যেতে। আর যারা ভিডিওটা দেখছো তাদেরকে বলছি, তোমরা একটু লাইক কমেন্ট করো, তোমরা কি করছো। বললাম বলেই যে করে দিতে হবে এমন কোনো জোর নেই, ভালো লাগলে করো, না না করার দরকার নেই, ঠিক আছে। কারণ দেখো একটা ব্যাপার কি, হয়তো তোমার কাছে হটচট চলে গেছে ভিডিওটা, আমি বলছি তুমি করে দিলে, তোমার তো ভালো লাগে না, বাট তোমার মনের মধ্যে কোথাও না কোথাও মনে হলো যে হ্যাঁ নতুন ক্রিয়েটার, আমি করে দিই সব কিছু, কিন্তু তারপরে তুমি ভিডিওটা না দেখলে আলটিমেটলি কিছুই হলো না। ওই জন্য বলছি ভালো লাগলে করো। একটু সাইড হয়ে ফোন করতে হবে অভিকে। হঠাৎ করে বাইকটা স্লো করতে বুঝতে পারলাম যে ফোন আসছে, তো ফোনটা বের করে দেখলাম অভি আমাকে 8-9 বার মিস কল মেরেছে, মানে ফোন করেছে। তো বাইক চালাচ্ছিলাম বলে হয়তো বুঝতে পারিনি, তো আসুগো, আমি ওয়েট করি একটু। তো এখন টোল প্লাজাতে অতটা ভালো লাগে না, ভিড়ভাট্টা জায়গা আমার এমনি ভালো লাগে না, তবে ওরা আসে বলে টোল প্লাজাটায় আমি স্টে করি। তো এখন কি করি, টোল প্লাজাটা পেরিয়ে এসে রাধামণি সিগন্যালটা পেরিয়ে একটা বাস স্ট্যান্ড আছে, সেইখানে যদিও এখন বাস দাঁড়ায় না, তবে পুরাতন বাস স্ট্যান্ড, ওই বাস স্ট্যান্ডের পাশেই একটা দোকান আছে, রোডের ধারেই একদম। তো ওইখানেই এখন চাটা খাই, জি ওদেরকে বলে দেব এইবার থেকে। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি জায়গাটা, যদি তোমাদের ভালো লাগে তোমরাও আসতে পারো জায়গাটায়। আমার পার্সোনালি ভালো লাগে, আর আমার যেই জায়গাগুলো ভালো লাগে তোমাদেরকেও বলি। তো চলে এসেছি, তো এইখানে একটু চাটা খাবো, 6:30 7টার দিকে বাড়ি রিটার্ন করব। তো অভি বাঁ দিক দিয়ে এখন চলে যাবে, তো টার্নিং লাইট দেখিয়ে দিয়েছে অভি। তো এখানে অনেকক্ষণই চাটা খেলাম, গল্প করলাম, তারপরে মিডিলে একবার সুমনকে ফোন করেছিলাম, সুমনের দেরি হবে এখনও, সেহেতু ওরও খিদে পাচ্ছিল, আর আমিও বেশি দেরি করব না, 9টা 9:30 বাজাবো না, একটু তাড়াতাড়ি বাড়ি ঢুকে যাব। ওই জন্য অভি চলে গেল, আর আমিও চলে যাচ্ছি এখন বাড়ির দিকে। যেইখানটায় বসেছিলাম ওই জায়গাটার নামটা জয়রামবাটি,
জয়রামবাটি। তো জায়গাটা বেশ ভালো, তোমাদেরকেও দেখালাম। দোকানটা অনেকক্ষণ বন্ধ করে দিয়েছে, যেই দোকানটা থেকে চা খেলাম দোকানটা 7:30টার সময় বন্ধ করে দিয়েছে। 7:30, হ্যাঁ 7:30টার সময়। তো তারপরে আধা ঘন্টা বসলাম, এখন তো 8:10 বাজে। মোটামুটি ভালোই লাগলো, ভিড়ভাড়টা তো বেশি নেই, দুজনে মিলে আরামসে গল্প করছি, কোনো চাপ নেই, ফাঁকা নিলিবিলি। টোল প্লাজাটাই হলো কি প্রচুর ভিড়ভাড়টা থাকে। তো এখন বাজে 8:11। চলো দেখি কটার মধ্যে বাড়ি পৌঁছতে পারি। 8:25 বাড়ি পৌঁছে যাব। যদি নেতাজি নগর, রামতড়ক এইসব জায়গায় সিগন্যাল ক্লিয়ার থাকে তাহলে 8:25 বাড়ি ঢুকে যাওয়া যাবে, আশা করা যায়। তো বলা যায় না, রাস্তাঘাটের ব্যাপার তো। তো আমি রাত্রেবেলা একটু আসতেই চালাই। এই দেখো, বলতে না বলতেই নেতাজি নগরে কিন্তু সিগন্যাল, লাল সিগন্যাল দেখিয়ে দিয়েছে। এই যে হলুদ সিগন্যালটা দেখতে পাচ্ছ, সেই রামতড়ক বাস স্ট্যান্ড থেকে এগিয়ে এসে যে চা গ্রাম আছে, তোমাদেরকে বলেছিলাম যে এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। তো এই রবিবার, আগের রবিবার ছিল না, এই রবিবার এসে দেখলাম যে এইখানে সিগন্যাল করেছে নতুন করে আবার। যেহেতু চা গ্রাম থেকে বাইকগুলো এই পাশ ওই পাশ, পাশাপাশি দুটো হোটেল আছে, চা গ্রাম আর একটা হচ্ছে ঝিংলেশ্বরী। তো ওই দুটো হোটেলের জন্য ওইখানে একটা দেওয়া দরকার ছিল অনেক আগে থেকেই। বললাম না যে সিগন্যালের উপর ডিপেন্ড করছে। মোটামুটি নেতাজি নগরে তো বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, বাট রামতড়কে কতক্ষণ দাঁড়াতে হবে কে জানে। রামতড়ক যেহেতু একটু জনবহুল এলাকা, তো একটু টাইম লাগবে। অ্যাকচুয়ালি বেশি জোরে বাইক চালাচ্ছি না দুটো কারণে। এক তো রাত্রে এমনিতে আমি আসতেই চালাই, মোটামুটি একটা স্পিড লিমিট ধরেই চালাই। আর 2 নাম্বার হচ্ছে সামনে যেহেতু ক্যামেরাটা অ্যাটাচ করা আছে, সেহেতু একটা ভাইব্রেশনে কোথায় কি ভেঙে টেঙে পড়ে যেতে পারে, সেহেতু আসতে চালাচ্ছি। হেলমেটে থাকলে কোনো ব্যাপার নয়, ভাইব্রেশনটা হেলমেটে থাকলে কম হয়। যেহেতু একদম ডাইরেক্ট বাইকে লাগানো আছে, ডাইরেক্ট ভাইব্রেশনে কোনো কিছু ভেঙে পড়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে, ওই জন্যে আমি একটু আসতেই চালাচ্ছি। এরকম অনেক ইউটিউবারের হয়েছে, সে হয়তো জানেই না ক্যামেরা কখন খুলে পড়ে গেছে, পেছনের লোক গুড়িয়ে এনে তাকে দিচ্ছে ক্যামেরাটা। পেয়ে গেলেও ঠিক আছে, কিন্তু তার মধ্যে তুমি হয়তো পেয়ে যাবে, কিন্তু তোমার যে ক্ষয়ক্ষতিটা হয়ে যাবে ক্যামেরার। আর আমার এই একটাই মাত্র ক্যামেরা, যদি খুলে পড়ে কিছু হয়ে যায় তো আর বলার নেই কিছু, ভিডিও করাই বন্ধ হয়ে যাবে আমার। তোমাদের সাথে কথা বলতে বলতে মেছাদা পৌঁছে গেছি। তো 8:25 বললাম যে বাড়ি পৌঁছে যাব আরামসে, কিন্তু হবে না, 8:22 হয়ে গেছে, ক্যালকুলেশনটা ভুল হয়ে গেছে। তো চলো, মেছাদা তো চলেই এসেছি, বাড়ি এবারে পৌঁছেই যাব, আর বেশি কিছু বলবো না। তোমাদের যদি এরকম ভিডিও দেখতে ভালো লাগে তো ভিডিওটা অবশ্যই লাইক করে দেবে, আর কমেন্টে জানাবে তোমাদের ফিডব্যাকটা, যেটা অবশ্যই জানাবে কমেন্টে। তো 50 হতে তো আর বেশি বাকি নেই, সেহেতু তোমাদের কাছে আশা রাখবো তোমরা আমাকে নিরাশ করবে না, 50টা সাবস্ক্রাইবার করিয়ে দেবে। আজকে পুলিশ ধরছে, অনেকগুলো গাড়ি ধরে নিয়েছে। এইরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দেবে। তো চলো, আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।